তো গল্পটি শুরু হয় একটি গ্রাম নিয়ে, আর গ্রামের নাম ছিল গাধাপুর। আর ওই গ্রামে ছিল 300 বছরের এক কুয়ো। গ্রামের মানুষেরা নাকি বলে ওই কুয়োতে ভূত পেতনি বলে কিছু থাকে, আরো বলে প্রত্যেক রাতে নাকি কোনো মেয়ের আওয়াজ শোনা যায়। কিন্তু একটি কথা গ্রামের মানুষকে অবাক করে দেয়, আর কথাটি হচ্ছে ওই কুয়োর পানি যেই খাবে তে 3 দিনের ভিতরে উধাও হয়ে যাবে এবং কি তার লাশ পর্যন্ত দেখা যাবে না। একদিন এই গ্রামে শহর থেকে একটি ছেলে আসে, আর ছেলের নাম ছিল রাইস্টার। রাইস্টার তার নানির বাড়িতে বেড়াতে আসে এবং সে নানির মুখে শুনে ওই কুয়োর থেকে নাকি সবাই ভয় পায়। কিন্তু রাইস্টার মনে করে ভয় বলতে কিছুই হয় না, তাই রাইস্টার দৌড়ে দৌড়ে যাচ্ছিল সেই কুয়োর কাছে, আর কাউকে না বলে সেই কুয়োর কাছে এসে পড়ে। আর যখনই রাইস্টার পানি খেতে ধরবে তখনই পানি থেকে ঝলমল করে একটি মেয়ের ছবি ভেসে ওঠে, আর রাইস্টারের দিকে তাকিয়ে থাকে। রাইস্টার এইসব দেখে দৌড়ে পালাতে থাকে আর মুখে বলতে থাকে, বাবারে এটা কি দেখলাম। তারপরের দিন রাতে রাইস্টার শুয়েছিল এবং রাইস্টারের মনে হলো কে যেন আমাকে ডাকছে, তাই তো রাইস্টার ঘুম থেকে উঠে বসে পড়ে। পরের দিন সকালে উঠে দৌড়ে দৌড়ে গ্রাম প্রধানের কাছে যায়। গ্রাম প্রধানের কাছে গিয়ে বলে, আমার ভুল হয়েছে। গ্রাম প্রধান বলে, কেন, তুমি কি করেছো? আর রাইস্টার বলে, আমি ভুল করে ওই কুয়োর কাছে গিয়েছিলাম, কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাই। আর রাইস্টারের এইসব কথা গ্রামের মানুষেরা শুনতে থাকে, আর রাইস্টারের এইসব কথা শুনে গ্রাম প্রধান বলতে থাকে, আমি জানতাম ওই কুয়োতে কিছু আছে।